আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আজকে শতবার সব চিহ্ন বিসর্জন দিতে চলেছি পিসি। রাতুল, রাতুল দাঁড়াও। আয়ুষ স্যার, আরে রাতুল আই সেড স্টপ। রাতুল, রাতুল তোমাকে দাঁড়াতে বলছি। রাতুল, রাতুল দাঁড়াতে বলেছি তোমাকে। রাতুল, রাতুল। কি হয়েছে ইন্দ্রাণী, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিরকম অস্থির লাগছে রাজ। হঠাৎ? জানি না, আয়ুষের ফোনটা আসার পর থেকেই মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে কোনো ক্ষতি না হয় আয়ুষের। কিচ্ছু হবে না। গুরুদেব কি বলেছিলেন মনে নেই? রক্ষা কবচ। সে থাকতে আয়ুষের কোনো ক্ষতি হবে না। ওর ভাগ্যে রেখা বলছে যে ওর স্ত্রীর কর্মই ওকে রক্ষা করছে। আয়ুষের স্ত্রী, এই বাড়ির বড় বউ, আয়ুষের রক্ষা কবচ। রাতুল বিয়ে থেকে পালানোর পর এই প্রথম আয়ুষ ওকে দেখতে পেয়েছে। আরে এটা তো লেটেস্ট নিউজ। এই গুড নিউজটা এক্ষুনি পাপা কি পরীকে জানাতে হবে। সত্যি তো, দেবীমা যদি এই সম্পর্কের ব্যাপারে জানতে পারতেন তাহলে কি হতো বলতো? সে বাড়িকে আমি মন্দির মনে করি, সে বাড়ি ছেড়ে চিরকালের জন্য আমায় চলে যেতে হতো। আর ছোট সাহেব তো এই সম্পর্কের ব্যাপারে জানেনও না। এই সম্পর্কের জন্য মা ছেলের মাঝে দূরত্ব বাড়ত, আর তোমাকেও বিপদে পড়তে হতো পিসি। কিন্তু দয়া করে শুধু তুমি আমায় ভুল বুঝো না গো পিসি। বিশ্বাস করো, আমি স্বার্থপর নই। আমি কোনোদিনও কোনো অধিকার, জায়গা, সম্পত্তি চাইনি, আর কখনো চাইবো না, কখনো না। আমি আজকে শতবার সব চিহ্ন বিসর্জন দিতে চলেছি পিসি। আমার বিশ্বাস ছিল যে এই বিয়ের সঙ্গে যুক্ত সব অলংকার ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু আজ আমি সবকিছু ত্যাগ করব। কুসুম, একটা মিথ্যে বিয়েকে সত্যি বলে মানলে এরকমই একটা ঝড় আসে, আর ঝড় কখনো আনন্দ বয়ে আনে না রে। ঝড়ে সবকিছু তছনছ হয়ে যায়। যে মিথ্যে বিয়ের সম্পর্কটাকে তুই বয়ে বেড়াতে চাইছিলি, সেটা একটা ঝড় নিয়ে আসতো, এমন একটা ঝড় যেটা তোর বর্তমান ভবিষ্যৎ সবকিছুকে তছনছ করে দিত। তাই আমি তোকে বলেছি, এই বিয়ের চিহ্নগুলো সরিয়ে ফেল, সব মুছে ফেল কুসুম, আর পুরোপুরি বেরিয়ে আয় এই একতরফা সম্পর্ক থেকে। পিসি, আমি আবার আগের মতো হয়ে ওঠার চেষ্টা করব। শুধু তুমি আমাকে দূরে সরিয়ে দিও না নিজের থেকে, এটা করো না। আরে বাবা দেবলীনা, আয়ুষ রাতুলকে রাস্তায় দেখতে পেয়ে গেছে। শোনো, এখন ওর পেছনে ছুটেছে সত্যি জানবে বলে। হ্যাঁ তো কি হয়েছে তাতে? তাতে কি হয়েছে মানে? আরে আয়ুষ দিদিকে প্রমিস করেছে সত্যি না জেনে বাড়িই ফিরবে না। শোনো, ভালো কথা বলছি, তুমি যেখানেই থাকো এক্ষুনি বেরিয়ে পড়ো। এই পরিস্থিতিটাকে প্লিজ সামাল দাও, না হলে কিন্তু। না হলে কি? রাতুল কি করতে পারবে আমার বলো তো? হ্যাঁ, আর তাছাড়া আয়ুষ রাতুলকে নিয়ে আসুক, ওকে বিয়ে দিয়ে দিক, তাতে আমার কি? আমি কি করব? শোনো, তুমি তো আমাকে সারাক্ষণ বোকা, ডাফার, ডাম এই শব্দগুলো ব্যবহার করো। আমার মনে হয় এই শব্দগুলো একেবারে তোমার জন্য প্রযোজ্য। এক্সকিউজ মি? এক্সকিউজ মি? সারাক্ষণ ইংরেজি ছাড়লে বুদ্ধিমান হওয়া যায় না। আরে বাবা, রাতুল যদি আয়ুষের কাছে বলে দেয় যে বিয়ে থেকেও পালিয়েছে কুসুমের জন্য নয় অন্য কোনো কারণে, তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে যে আমরা মিলে কুসুমকে জাস্ট ছোট করার জন্য ওর ঘরে দোষটা পাচ্ছি। এক মিনিট, আমরা নয়, বলো আমি। তুমি দিয়েছিলে দোষটা। দোষটা তুমি দিয়েছিলে কুসুমের উপরে, আমি তো কিছু করিনি। তুমি করেছো, সবটা তুমি জানো। আচ্ছা ঠিক আছে, যা করেছি আমি করেছি, কিন্তু তুমি তো আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলে, আমার কথায় সায় দিয়েছিলে দেবলীনা। কি হলো? শোনো,
দিদির চোখে না যে মিথ্যে বলে সে যেমন অপরাধী, যে মিথ্যেকে সায় দেয় সেও ততটাই অপরাধী। তাহলে এটা ভেবে দেখো, দিদি যদি আমাকে শাস্তি দিয়ে সার্ভেন্টস কোয়ার্টারে পাঠিয়ে দেয়, তাহলে তোমাকে শাস্তি দেওয়ার জন্য দিদি তো বাড়ি থেকে বের করে দেবে, তাই না গো? হ্যাঁ, তাই বলছি সাবধান হও। বাড়ির বউ হওয়ার স্বপ্নটা যেন স্বপ্নই না থেকে যায়, বলি না? আমি ভেবেছিলাম এই সম্পর্কের মেয়াদ জন্ম জন্মান্তরের, কিন্তু এই সম্পর্ক পালন করা আমার ভাগ্যে নেই। তাই আমি আর নোয়া বাঁধানো আমি তোমাকে অর্পণ করলাম। দেখো রাতুল, আমার কথা শোনো। দাঁড়াও রাতুল, দাঁড়াতে বলেছি। আরে রাতুল দাঁড়াও। রাতুল পালাচ্ছ কেন? দাঁড়াতে বলছি তো। আরে রাতুল, আমি তোমায় দাঁড়াতে বলেছি। আরে দাঁড়া। আরে রাতুল, মায়ের মন কখনো ভুল হতে পারে না রাজ। কেন জানি না আমার মনে হচ্ছে আয়ুষ খুব বড় কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে। হে ঠাকুর, তুমি আমার সন্তানকে সব ঝড়ঝঞ্ঝার হাত থেকে রক্ষা করো। যতক্ষণ না অব্দি আয়ুষ সুস্থ মতন বাড়ি ফিরছে, এই প্রদীপের শিখা আমি নিতে দেব না। দিদি, দিদি, এই অসময়ে বাইরে ঝড় উঠেছে, দেখো কি অলক্ষণে কাণ্ড বলো। কে ভালো কথা বলতে না পারলে চুপ করে থাকো, তোমার মতামত কেউ চায়নি। রাতুল, রাতুল দাঁড়াও। রাতুল, রাতুল, দাদা দাঁড়ান না। আরে দাঁড়ান 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 দাঁড়ান। আরে তাড়াতাড়ি সোজা বাস স্ট্যান্ড চলুন। কোথায় দাঁড়াবেন না, চলুন চলুন চলুন। ইমিডিয়েট বাস স্ট্যান্ডে চলুন, কোথাও দাঁড়াবেন না। তাড়াতাড়ি চলুন দাদা, কাম অন, স্পিড আপ দাদা। রাতুল,